আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফয়জানে বিসমিল্লাহ নবী রহমত শফিয়ে উম্মত তাজেদারে রিসালাত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর ১০ বার রহমত নাজিল করবেন। মুসলিম শরীফ প্রথম খণ্ড ১৭৫ পৃষ্ঠা হাদিস নং ৪০৮। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। অসম্পূর্ণ কাজ। নবিকুল সুলতান সরদারে দু জাহান মাহবুবে রহমান হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহির রহমানির রহিম এর মাধ্যমে আরম্ভ করা হয় না তা অসম্পূর্ণ থেকে যায়। আদ-দুররুল মানসুর প্রথম খণ্ড ২৬ পৃষ্ঠা। বিসমিল্লাহ পড়তে থাকুন। প্রিয় ইসলামী ভাইরা, খাওয়ার সময়, খাওয়ানোর সময়, পান করার সময়, পান করানোর সময়, কোনো কিছু রাখার সময়, উঠানোর সময়, ধৌত করার সময়, রান্না করার সময়, পড়ার সময়, পড়ানোর সময়, হাঁটার সময়, গাড়ি ইত্যাদি চালানোর সময়, উঠার সময়, উঠানোর সময়, বসার সময়, বসানোর সময়, বাতি জ্বালানোর সময়, পাখা চালানোর সময়, দস্তরখানা বিছানোর সময়, উঠিয়ে নেওয়ার সময়, বিছানা বিছানোর সময়, উঠিয়ে নেওয়ার সময়, দোকান খোলার সময়, বন্ধ করার সময়, তালা বন্ধ করার সময়, খোলার সময়, তেল দেওয়ার সময়, আতর লাগানোর সময়, বয়ান করার সময়, নাত শরীফ শোনানোর সময়, জুতা পরিধান সময়, ইমামা অর্থাৎ পাগড়ি পরিধানের সময়, দরজা বন্ধ করার সময়, দরজা খোলার সময়। মোট কথা, প্রত্যেক বৈধ কাজের শুরুতে যখন শরীয়তের কোনো বাধা না থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার অভ্যাস গড়ে তুলে এর বরকত অর্জন করা মহান সৌভাগ্যের ব্যাপার।